জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় 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 বাংলা মা দুর্গার জয় 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 বাংলা মা দুর্গার জয়। এলো পুজো এলো পুজো এলো পুজো এলো মা এলো ঘরে মা এলো ঘরে মা এলো ঘরে মা এলো ঘরে শিউলি ছোঁয়া আকাশ জুড়ে মা এলো ঘরে এলো পুজো এলো পুজো এলো পুজো এলো মা এসেছেন ঘরে বরণ করো বরণ করো বরণ করো তারে মা এসেছেন ঘরে বরণ করো বরণ করো বরণ করো তারে মঙ্গল ঘট ভরে মঙ্গল ঘট ভরে মঙ্গল ঘট ভরে। শারদীয়ায় নতুন নতুন অনুষ্ঠান কিন্তু প্রত্যেক বছর থাকে, আর এই বছর থাকবে না এটা তো হতেই পারে না, তাই নয় কি? হ্যাঁ, ভামুরিয়া বাথানেশ্বর কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আপনাদের জন্য নতুন নিবেদন নিয়ে এসছে। যেহেতু সংকটের মুখে আমরা প্রত্যেকেই রয়েছি, হ্যাঁ আমি আপনি সবাই, তাই মা দুর্গা মর্তে এসে কিন্তু আমাদের এই সংকট থেকে যেন মুক্তি দেন, এই আরাধনায় কিন্তু আমরা মত্ত। তাই অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তো চলবেই, এগুলোর মধ্যে দিয়েও যদি আপনাদের একটি নতুন সচেতনমূলক বার্তা পৌঁছে দেওয়া যায়, সেই ত্রুটি কিন্তু আমরা কোনো দিনও রাখতে চাই না। সেই রকমই ভাবনা নিয়ে কিন্তু এই বছর আমাদের পুজো কমিটি ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি একটি নতুন এবং সুন্দর বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। ঘরে বসেই আপনারা আমাদের প্রত্যেকের কাছ থেকে অনেক ভালোবাসা পাবেন, নতুন নতুন অনুষ্ঠানের গান, সঙ্গীত শিল্পী এবং আজকের নিবেদন নাটক। হ্যাঁ, নাটকের দ্বারা কিন্তু আমরা আপনাদের কাছে একটি দারুণ মেসেজ, একটি দারুণ বার্তা পৌঁছে দিতে চাই। কীরকম লাগলো কমেন্টের দ্বারা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর একটা অনুরোধ যেটা প্রথম থেকেই করে আসছি আমি, সেটা হচ্ছে আমাদের ভিডিওটিকে অসংখ্যভাবে শেয়ার করুন, ভালো করে ভালোবাসা দিন। কিভাবে? ফেসবুকে অনেক রিয়াকশন আছে, তো রিয়্যাক্ট করে, লাভ রিয়্যাক্ট, ওয়াও রিয়্যাক্ট এবং শেয়ার করে। তাই চলুন পরবর্তী আমাদের পর্বের দিকে এগিয়ে যাই, পরবর্তী নিবেদনের দিকে এগিয়ে যাই। বুঝতেই পাচ্ছেন আমি মঞ্চে দাঁড়িয়ে এমন একটি নিবেদনের কথা বলতে চলেছি, যেই নিবেদন কিন্তু আমাদের পুরুলিয়া শহরের কাছে একটু আলাদাই আমেজ সৃষ্টি করে। যারা সত্যি নাটক, যাত্রা, থিয়েটার এগুলো ভালোবেসে থাকেন, তারা কিন্তু এই দুর্গোৎসবে এই ধরনের বার্তা এবং এই ধরনের অনুষ্ঠান দেখতে একেবারেই পিছুপা হন না। তাহলে আসুন দেখে ফেলি, জেনে নিই আমাদের আজকের পরবর্তী পর্বের পরবর্তী এই আয়োজনে কারা কারা আছে। আমাদের এই নতুন যে নিবেদন, নাটকের নাম হচ্ছে ক্ষমা করো প্রভু। সত্যি এই যে সংকটের মুখে এই রকম ক্ষমা করো প্রভু মাকে জানিয়েই হয়তো আমরা আমাদের আবেদন এবং নিবেদন দুটোই করতে পারি। আর কি পারি বলুন? চলুন, স্টোরিতে রয়েছে শিবানন্দ মুখার্জি, ডিরেক্টর কুমার গোপী, লাইটে রয়েছেন ভানু বিশ্বাস, মিউজিকে শঙ্কর, আয়োজনে রয়েছে প্রবীল পোরেল এবং বাপ্পাদিত্য চক্রবর্তী। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, শারদীয়ার প্রীতি ও আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রত্যেককে আমাদের পুজো কমিটি এবং আমাদের দর্শনার্থী ও দর্শকদের শুভেচ্ছা জানিয়ে, দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে আসুন অনুষ্ঠানটিকে শুরু করি।
পথে যদি পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে। ফোনটা ধর মা, আমার ফোনটা ধর। সরি, এটা তোমার মায়ের নাম্বার নয়। হ্যাঁ হ্যাঁ জানি জানুমান, জানে যা। তাহলে আমার বিয়েটা কি তোমার বাবার সাথে হবে? এই না 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 না, একদমই না। বাবা কিন্তু রাজি হয়ে যেতে পারে, তবে আমি ছাড়বো না। চাইলে না ডুয়েল লড়বো। তাহলে আমাকে ফোন করে ম্যামা করছো কেন? তোমার বিহানে প্রিয়া, এ বলো তো, সকাল থেকে তোমাকে আমি 20 বার ফোন করেছি, তারপরে একবার পাওয়া যায়। মাথার কারো ঠিক থাকে? আচ্ছা ঠিক আছে, তুমি এবার কাজের কথাটা বলো। বাবা, এই শ্রাবণে শরৎ বিকালে সোনালি আলোতে, এই তোমার কি শুধু কাজের কথাই মনে পড়ে নাকি বলো তো? আমার তো আরো অনেক কিছুই মনে পড়ছে রজত কান্তি বাবু। প্রেমিক যদি একটু পাগল হয় চিন্তার কারণ নেই, কিন্তু যদি পুরোপুরি উন্মাদ হয়ে যায় তাহলে তাকে কি কি ওষুধ খাওয়াবো, কটা ইনজেকশন দেবো, বেডে শুইয়ে হাত পা বেঁধে রাখবো কিনা, সব কিছুই একসাথে ভাবতে হচ্ছে প্রেমিক বাবু। যা বাবা, কি আসল ওষুধটাই ভুলে গেলে? যত সব উল্টো পাল্টা। এর তো শুধু একটাই ওষুধ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসব পরে হবে, এসবের অনেক সময় পাওয়া যাবে। শোনো না, তুমি ঠিক সময় বাবা মাকে নিয়ে চলে এসো, কেমন? রাখি। এই ঠিক আছে, এই শোনো না, তোমার সঙ্গে একটা কথা ছিল, যেটা হচ্ছে যে ওই ব্যাপারটা কিন্তু প্লিজ একটু দেখো। হ্যাঁ, আর বাবলাদা বা কাকিমা হয়তো নিয়ে আমার কোনো টেনশন নেই, বাট কাকুকে নিয়ে কিন্তু টেনশন আছে। আমার কিন্তু এই ব্যাপারটা একদম ভালো লাগছে না রজত। মিথ্যে কখনো চাপা থাকে না, কখনো না। আর আর ওদেরকে ঠকিয়ে কি হবে বলো, ওদের মিথ্যে বলে? আর এই ব্যাপারটা যখন জানাজানি হয়ে যাবে, আমার বাবা মা কত ছোট হয়ে যাবেন বলতো। তুমি ওদের সব কিছু বলে খুলে, তুমি ওদের কনভিন্স করতে পারছো না। প্লিজ বনি, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এত টেনশন করো না তো। যখন এই দেখো এই সব ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? এই শোনো, তাহলে ওই কথাই রইল। তাহলে টেক কেয়ার বেবি, দেখা হচ্ছে। হ্যালো হ্যালো রজত, শোনো, আমার কাউকে ঠকাতে ভালো লাগে না রজত। রজত सा रे गा रे गा मा गा मा पा मा पा धा पा धा नि धा नि सा सा नि धा पा मा गा मा गा रे सा सा रे गा मा पा मा पा धा नि धा नि सा सा नि धा पा मा गा रे सा। এই যে বলি, এখানে বসে থাকলে চলবে? গলা সাজলে চলবে? ওদের যে আসার সময় হয়ে গেলে সে খেয়ালটা আছে? কেন, সব তো হয়ে গেছে, আমি আর কি করব? সবই তো হয়ে গেছে, বুঝলাম। বলি কি করে হলো? এই 7 দিন ধরে আমি একেবারে জ্বলে পুড়ে যাচ্ছি। হ্যাঁ, যেদিকে যে যা পারছে তাই করছে, কারুর হুঁশই নেই। বলে এই যে শোনো, দয়া করে গিয়ে জামা প্যান্টটা ছেড়ে হাত মুখটা ধোও, যাও, নাকি ভূতের মতো ওদের কাছে যাবে? কেন, বেশ, এটা তো পরিষ্কারই আছে। আরে বাবা, যা বলছি তুমি যাও না, গিয়ে হাত পা ধুয়ে ওই পায়জামা পাঞ্জাবিটা পরে নাও। দেখো মাধবী, ছেলের বাড়ির লোকেদের অত আপ্যায়ন করা ঠিক হবে না। আর তাছাড়া রীতিমতো আমার মেয়ে তো আর খেলনা নয়, রীতিমতো স্বাবলম্বী। কি স্বাবলম্বীতা আমার জানা আছে, হতচ্ছাড়ি মেয়ে। বলি কি স্বাবলম্বী আমি জানি আছে? আচ্ছা আচ্ছা, সংসারের কাজকর্ম জানে না, রান্না বান্না জানে না, চা করতে দিলে একেবারে ভেঙে চুরে একবার একসা কাণ্ড করে দেয়। ও হয়তো অনেক কিছু জানে না, কিন্তু ও অনেক কিছুই জানে। আবার ও মানুষের প্রাণ বাঁচাতে পারে, মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। এরকম কাজ কয়জন লোক করতে পারে বলো তো, বলো? আরে বাবা আমি তা জানলাম, কিন্তু জানো রজত বন্নিকে বলেছে ও যে নার্সের কাজ করে না, এইটা যেন রজতের বাবা মা কেউ না জানে।
তার মানে তুমি বলতে চাইছো নিজের প্রফেশনকে লুকিয়ে রাখবে? না 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 না, তা হয় না মাধবী। আমি নিজে গিয়ে রজতের বাবা মার সঙ্গে কথা বলবো। না না না, তুমি যেও না, আমি তোমাকে বারণ করছি। ওদের কথার মধ্যে তুমি কথা বলতে যেও না। দেখো ওরা বড় হয়েছে, ওরা সব ভালো বুঝে। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, যদি তুমি ওদের বিয়েতে কথা বলো আর যদি এই বিয়েটা ভেঙে যায়, তাতে কি তোমার ভালো হবে? তুমি বলো। যাও, যেখানে যেতে বলছি তাড়াতাড়ি যাও। আমি তোমার কোনো কথা শুনবো না মাধবী, আমি চলেই যাচ্ছি। তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই নাও, আর আমার কোনো মাথা ব্যথা নেই। এই মেয়ে ছেলে বাপ মিলে আমাকে সবাই একবারে জ্বালিয়ে খাবে। मेरी प्यारी बहनी अपने की दुल्हनी। এই দাদা, এই ওটা কান থেকে নামা তো। 24 ঘন্টা ওইটা কানে গুঁজে না মাথা তো ডাল হয়ে যাচ্ছে। আরে ডাল ডাল ডাল, আমার হলো একই হাল। আমি করিনি কোনো ক্যাচাল, কেন আমায় দিচ্ছ তুমি গাল? ভালো হবে না বলে দিচ্ছি, একটা ঘুষি এমন দেবো না উঠে। এই শোন শোন শোন, বলছি কি, এই দেখ, মা না এত কিছু এনেছে খাবার, আমি একটা কাটলেট চাইছি, মা দিচ্ছেই না। তোর শ্বশুর শাশুড়ি তোর কি মানে খুব রাগ করছে নাকি? সব কিছু খেয়ে নেবে? এই তুই থামবি? সব কিছু খেয়ে নেবে? এই তো মা তোকে সন্ধ্যেবেলাতে একটু আগেই তো 2400 কত কি খাওয়ালো, এর মধ্যে খিদে পেয়ে গেল। আর তাছাড়া ওরা চলে গেলে যা বাজবে তুই তো সাবার করবি। কি জানি বাবা, ওরা যদি খাইয়ে লোক হয় তাহলে কি আর কিছু বাঁচবে? হ্যাঁ, এই শোন একটা কথা বলছো, ধর তোর শাশুড়ি একটা কাটলেট নিয়ে স্টাইল মেরে খেতে বসেছে, আর এমন সময় যদি ওই বাবার ক্লাসিক্যাল গানগুলো যদি চালাই, হ্যাঁ, তুই মুখ দিয়ে ছিটকে গিয়ে ও কাটলেট পড়ে যাবে। তাই? হ্যাঁ। আয় শোন শোন, এখানে বস 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 বস। বল বল বল। বেরিয়ে যাওয়া কাটলেটগুলো না সব তুই খাস। কেন না, আমি খাবো না, তুই খাবি। তুই খাবি বলছি, তুই খাবি। শোন, তুই যে হসপিটালে চাকরি করছিস, ওরা কি জানে? দেখ, ঢপ দিয়ে কদিন চালাবি, একদিন একদিন জানতে পারবে, তখন দেখবি ক্যাচাল হয়ে যাবে। আমি জানি রে, আমি অনেকবার রজতকে বারণ করেছি, কিন্তু ও কিছুতেই শুনছে না। এই রজতটা কি তুমি স্পাইনলেস নাকি? না না, শোন তুই দেখ, এই কোভিড সিচুয়েশন যে হঠাৎ করে এসে পড়বে এটা তো আমরা কেউ জানতাম না। এই সিচুয়েশন না এলে আমাদের কোনো প্রবলেমও হতো না, মিথ্যে কথাও বলতে হতো না। দেখ, বাবা মাকে কষ্ট দেওয়াটা তো ঠিক নয় না। সব বাবা মাই আতঙ্কে থাকে যাতে তাদের পরিবারে করোনা না ঢোকে, তাদের সন্তানেরা সেফ থাকে, সেরকমই ব্যাপার। আর এই প্রবলেম চলে গেলে তো মানে এই সিচুয়েশনটা যদি কেটে যায় তাহলে তো কোনো প্রবলেমই থাকবে না। দেখ, প্রবলেম থাকবে, থাকতেও পারে, তা বলে কি, এই দেখ, যেমন দেখ, এই ডাক্তার নার্স এই করোনার জন্য এত লড়াই করছে, এবং তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করলে মানুষের কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই শম্ভুবাবুর কথা কি বলছিলিস? হ্যাঁ হ্যাঁ, বলছি, শোন না, আরে পাড়া দিয়ে আমি যাচ্ছি, দেখি মানে পাড়ার অনেকজন লোক না কেমন অদ্ভুতভাবে আমাকে দেখছে। এমনকি শম্ভুবাবু আমাকে দেখি না কয়েকজনকে বলছে, কি যেন একটা বলার চেষ্টা করছে। হ্যাঁ, আমিও সেদিন দেখলাম শম্ভুবাবু আমাদেরকে তাকিয়ে কি যেন বলছে বা বিরক্ত হচ্ছে। তারপর আমি ভাবলাম বোধহয় মনের ভুল। চল, অনেক হয়েছে, এবার ভেতরে যাই, ওদিকে মাকে গিয়ে হেল্প করতে হবে। হ্যাঁ, চল 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 চল, তুই খাবি তো? চল মা, খাবো। এই রাক্ষসটাকে খেলে নাও, বুঝলে? ওরা আমার খিদে পেয়েছে। দাদা আসুন আসুন আসুন, বসুন, আসুন 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 দিদি, আসুন আসুন, বসুন, আসুন বসুন বসুন বসুন। হ্যাঁ, এসো রজত। আচ্ছা, সমী এলো না কেন? ওর তো পরশুদিন কি যেন একটা পরীক্ষা আছে বলছি। হ্যাঁ, আর তাছাড়া বনেকে তো ও দেখেছে, বনের প্রশংসায় সুমি একবারে পঞ্চমুখ। দেখুন দিদি, আমি মা আর কি বলবো, আমার মেয়ে কিন্তু ভীষণ ভালো। আর তাছাড়া জানেন, সংসারের কাজকর্ম কোনোদিনই করেনি, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাই আমি সংসারের কাজ ওকে কোনোদিন শেখাইনি। তা আপনি নিজের মতন করে, মেয়ের মতন করে আপনি ওকে কাজকর্ম শিখিয়ে। ঠিক আছে ঠিক আছে। বাবলা, নে শরবতটা দে, সবাইকে শরবতটা দে। আসুন। এই নিন দিদি, এই নো বাবা রাজু। এই বুঝি আপনার ছোট ছেলে, তা কি করছে? হ্যাঁ, এটাই আমার ছোট ছেলে, এখন বিয়ে থার্ড ইয়ার করছে, বুঝলেন তো। আর সবসময় মোবাইলে ফোন গান শুনছে, আর না ইংরেজি গান শোনার খুব দক্ষ, তাই না?
আর বলবেন মশাই একেবারে আমির খান সাহেবের মারোয়া। বাহ, তা উনি কতদিন চাকরি করছে? ও তাই 1-1.5 বছর তো হবে। না 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 দাদা, 2 বছর। 2 বছর? তা কোথায় চাকরি করে? ওই যে সাগর দক্ষিণে। ওই সাগর দিঘিতে। সাগর দিঘিটা আবার কোথায়? আরে বাবা দাঁড়াও না, সাগর দিঘিতে একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। আরে সাগর দিঘিটাই কোথায়? ও বা জানো না, ওই কি বলে সেক্টর 5-এর কাছে। হ্যাঁ, সেক্টর 5-এর কাছে। আচ্ছা দিদি, আপনারা কিন্তু যখন এসে গেছেন, আপনাদের যখন আমি পেয়েছি তখন কিন্তু রাত্রে খাইয়ে তবেই আপনাদের আমি ছাড়বো। না ভাই না, আজ হবে না, অন্য একটা দিন হবে। আর তাছাড়া আজ আমরা কিন্তু তাড়াতাড়ি উঠবো। মেয়েটার শরীরটা খুব একটা ভালো না। কেন কেন শুনি, কি হয়েছে? না না, তেমন কিছু হয়নি। ও বলছিল কেমন যেন একটা জ্বর জ্বর ভাব। ও আচ্ছা, তাহলে আপনারা বসুন, আমি বনিকে। আরে বসুন তো, অত ফর্মালিটির কিছু নেই। আমরা মেয়ে দেখতে আসি। মেয়ে তো রাজু নিজে দেখেই রেখেছে। তার চেয়ে বড় আমরা বিয়ের দিনটা পাকা করে ফেলি। হ্যাঁ, তা করলেও তো বলছি হয়। কি ওই অঘ্রাণ মাসটাই তাহলে ঠিক করে ফেলি। অঘ্রাণ মাসটা তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দিদি। আপনাদের কি কোনো অসুবিধা আছে? না 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 না, আমাদের কোনো রকম কোনো অসুবিধে নেই। আপনারা যখন বলছেন তাই হবে। তার সময়টা আপনার লোকজন বলবেন, এ বলবেন, এই সময়টা আপনার অসুবিধা হবে না তো? না না না, কোনো অসুবিধেই হবে না। আপনারা যখন নিজের লোক, আপনারা যেটা বলবেন সেটাই হবে। তা বেশি লোকজন নেমন্তন্ন করবেন না, বুঝতেই পারছেন। অল্প কিছু ঘনিষ্ঠ লোকজন নিয়ে একেবারে ঘরোয়া অনুষ্ঠান করে ফেলাটাই ভালো। কারণ এখনকার যা দিনকাল, বুঝতেই পারছেন, ভারতে প্রায় 1 কোটি মানুষ আক্রান্ত করোনা। তার থেকে যতটা ভালো থাকা যায়, হ্যাঁ, সে তো সেটাই ঠিকই। ভালো। হ্যাঁ, তা আপনি যেটা বলছেন সেটাই আমরা করব। আচ্ছা, আমার মনে হচ্ছে যেন ওই বাড়িওয়ালারা মনে হয় এইদিকেই আসছে। আমার আচ্ছা, এক কাজ করো বাবলা, দেখ তো বাড়িওয়ালা এইদিকে আসছে না, দরজাটা খোলা আছে। এই যে আপনার সাথে কথা আছে। কি কথা বলুন তো? ঘরটা তাড়াতাড়ি ছেড়ে দিন। ঘরটা তাড়াতাড়ি ছেড়ে দিন। হ্যাঁ, আমরা এখানে আপনাদের রাখবো। আমরা আর আপনাদের সহ্য করতে পারবো না। আর একটু শুনুন, আমাদের বাড়িতে অতিথিদের এসছে, তাদের আপ্যায়ন করতে হবে। আজ দিনটা একটু বাদ দেন না। আরে বাদ দেবো কি, বাদ দেবো কি? যেটা বলছি ভালো করে শুনে রাখুন। থাকা চলবে না। আরে দাঁড়ান না মশাই, আগামীকাল সকালে আমি সব কথাবার্তা আপনার সঙ্গে বলে নেব। এত রাগারাগি করছেন কেন? রাগারাগি নয়, যেটা বলছি সেটা শুনুন। আমার মেয়ে আসছে জামাই নিয়ে, দেশে এসে, তাই ভালো কথা বলছি, ঘরটা ছেড়ে দিন। আমরা এলাও করব না। একটু দয়া করুন মশাই, একটু দয়া করুন, আমার বাড়িতে অতিথি এসছে। আপনারা তো চেঁচামেচি করবেন না। দাঁড়ান, আপনি কি মামদাবাজি পেয়েছেন নাকি? যখন বলবেন তখন হুট করে আমরা ঘর ছেড়ে দেবো? দেখুন, এগ্রিমেন্টে যা লেখা আছে সেই অনুযায়ী আমরা ঘর ছাড়বো, তার আগে আমরা ঘর ছাড়বো না। এই বল। না না না, আমরা অনেক দিন এসব কথা হবে। আরে কোনো কথা চলবে না, চলবে না, চলবে না, কথা চলবে না, বলেছি উঠতে হবে। দেখুন, আর একটা দিন সময় দিন না আমাদের। একটা দিনও সময় দেবো না, সময় দেবো না। আপনি কি ভেবেছেন কি বলুন তো? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? আপনার যেমন বলছি আমাদের প্রবলেম আছে। এই যে শুনুন, আমরা অনেক দেখেছি, অনেক বলেছি, আপনাদের ছাড়তে হবে। কোনো কথা নেই, কোনো কথা শুনবো না। আন্দোলন পেয়েছেন? হ্যাঁ, আপনারা আজকেই বলবেন আজকেই ঘর ছাড়তে হবে। আমরা ঘর ছাড়বো না, আপনি দেখি কি যখন তখন আমার কথা শুনুন, আমরা বলছি আমরা এই বাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ, আমরা বাড়ি ছেড়ে দেবো। কথা যেন মনে থাকে। হ্যাঁ দাদা, মনে থাকবে। আর যেন না আসতে হয় আমাদের। আমরা অপেক্ষা করব না, খুব তাড়াতাড়ি যেন ছাড়া হয়। এই যে কিছু বলবেন, এগিয়ে এলেন, কিছু বলবেন? এই মশাই, হ্যাঁ বলুন। আমি উকিল, আপনি কাউকে হুট করে ঘর ছেড়ে দিতে বলতে পারেন না।
ওরকম আমরা অনেক দেখি, অনেক দেখেছি, ওরকম আমরা অনেক দেখেছি। যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনে রাখুন, ঘরটা যেন ছেড়ে দেয়। আপনি বাজে কথা বলবেন না। ঘর ছেড়ে দেবো বললেই ছাড়া যাবে না, একটা পজিশন তো দেখতে হবে। আর তাছাড়া আপনারা যে বলছেন রুগী ঘেটে এসে এখানে এখানে কে রুগী ঘেটে এসে? বন্যি কোনো রুগী ঘেটে আসেনি। এসেছে এসেছে, বন্যিকে ডাকুন না, ডাকুন বন্যিকে ডাকুন। দাঁড়ান বাবা, বসুন বসুন বসুন। রাজু বসো বাবা, বসো। হ্যাঁ, আমি সাগর দত্ত হসপিটালের একজন নার্স এবং তার জন্য আমি গর্ববোধ করি। শুনুন শুনুন, দেখুন দেখুন আপনার মেয়ে, দেখুন শুনুন, শুনলেন তো, শুনলেন তো? হ্যাঁ, তাই বলছি দয়া করে আপনারা ঘরটা ছেড়ে দিন, না হলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, কোন ভরসা রাখবে? না না না, কোন ভরসা থাকবে? না না, এখানে রাখা যাবে না। দেখুন দাদা, একটা দিন সময় দিন, আমি কথা দিচ্ছি, আমাদের বাড়িতে আত্মীয় এসছে। আরে দূরে মশাই সমান, কোথায় যাব? জান মশাই মানে কোথায় যাব? আমি যে বলছি কথা শুনে নিন। ঘরটা আপনি ছাড়বেন বলে দিলাম, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, বহুত খারাপ হয়ে যাবে। এই চলো। হ্যাঁ চলো চলো, কথাটা যেন আচ্ছা, মনে থাকে। নমস্কার নমস্কার। এই চলো। হ্যাঁ হ্যাঁ চলুন। চল। থাক না, থাক। কি ব্যাপার দিদি, আপনি কিছু মনে করবেন না দিদি, বুঝেছেন ওরা তো বাড়িওয়ালা, তাই আমাদের ঘর ছেড়ে দিয়ে বলছে। আপনি এক কাজ করুন দিদি। আপনি তো ভদ্রলোক, এইভাবে মিথ্যে কথা বলে বিয়ে দিতে যাচ্ছিলেন? আমি কিসের মিথ্যে কথা বললাম দাদা? ওই যে নার্স একবারও বলেছেন? বাবা, ওনাদের কিন্তু কোনো দোষ নেই বাবা, আমি ওনাদেরকে বারণ করেছিলাম, পাশে তোমরা হয়তো ভয় পাও। আর বাবা তুমি কেন বুঝতে পারছো না, উনি একটা অত্যন্ত নোবেল প্রফেশনের সঙ্গে যুক্ত। বলো মা, কি বলবি? বনি, আমি বুঝি তুই তুই বড়দের মুখে মুখে তর্ক করিস না মা, তর্ক করতে নেই। ওনারা শুনেছেন জেনেছেন আমি সাগর দত্ত হসপিটালের নার্স, মানে আমি কি চাকরি করি। এরপরেও যদি ওনারা খাবার খেতে চান, আমি খাবার নিয়ে আসবো। হতচারি মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করতে হয়? আমি কিন্তু চাকরি ছাড়তে পারবো না মা, কারণটা শুনো। ওই শত শত আর্ত মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। হ্যাঁ, আমাদের মুখের দিকে। হ্যাঁ, ওদের আমরা জমের মুখ থেকে টেনে নিয়ে আসি, বুঝেছো? আমরা আমাদের মতো স্বাস্থ্যকর্মীরা যদি কাজ ফেলে প্রাণের ভয়ে বিয়ের লোভে পালাই, তাহলে শত শত মায়ের কোল খালি হয়ে যাবে না? বলো। তোকে নিয়ে আর পারছি না, এখানে সব বড় আছে আর এদের মুখে মুখে তুই তর্ক করছিস। আমাদের দেশে এক একটা জায়গায় প্রতি 10,000 জনেরও একজন ডাক্তার নেই, তাই ডাক্তারদের অনেকটাই কাজ আমাদের দক্ষ নার্সদের করতে হয়। হ্যাঁ, তাই করতে হয়। আজকে যদি ওনার ছেলে অসুস্থ হন আর উনি যদি একটা হসপিটাল বা নার্সিং হোমে গিয়ে দেখেন যে একটা ডাক্তার বা নার্সও নেই, সবাই প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে, শত আর্তনাদ করেও যদি একজন স্বাস্থ্যকর্মীর দেখা না মেলে, ওদের কেমন লাগবে? তুমি যাবে না এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? চলো দাঁড়াও, তোমরা কিন্তু ভুল কাজ করছো মা। আমাকে বলি বারবার বলেছিল তোমাদেরকে সত্যি কথাটা বলতে। আমি বরং ওকে বলেছিলাম এই মহামারী পরিস্থিতি চিরকাল থাকবে না, ভালো সময় আসবে, আর তখন মানুষ মানুষকে এরকম ভাবে ঘেন্না করবে না। ছি মা, ছি। বেশ, তবে ঠিক আছে, বনি না হয় আর কয়েকদিন পরই আমাদের বাড়িতে বউ হয়ে যাবে, তাই বলে ঘরের বউ রান্নার ঘরে ঢুকবে তা কিছুতেই হয় না। আচ্ছা দিদি, আপনি এখন বরঞ্চ ওই বিয়ের দিনটা বলুন।
14ই ফাল্গুন। আর রবিবার আমি কিন্তু ওই দিনটাই ঠিক করে রেখেছি। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা যেটা বলবেন সেটাই আমি মেনে নেব। আচ্ছা তাহলে ঠিক আছে। দাঁড়ান, আমার কাছে আমার চাকরি যেমন বড়, সেই রকমই বড় আমার বাবা মা, আমার দাদা এবং রজত। আমি কোনোভাবেই চাকরি ছাড়তে পারবো না। আপনারা তো সব জানলেন শুনলেন। আমার একটা নিজস্ব স্বপ্ন আছে, আশা আছে, কল্পনার জগৎ আছে। তোমরা যদি আমার সেই কল্পনার জগৎ ভেঙে গুড়িয়ে দাও, আমি তো মরে যাব। আর আমার মতো একটা মৃত মানুষকে নিয়ে রজত কি সংসার করতে পারবে? রজত, তুমি বরঞ্চ তোমার বাবা মার দেখা মেয়েকেই পছন্দ করে বিয়ে করো। আচ্ছা দিদি, ও বোধহয় চলে গেছে। আমিও তাহলে এখন আসি দিদি। দিদি আমিও তাহলে আসি। বনানি, আদৌ দিয়ে দিয়ে না, তোর বাবা একবারে মাথাটা খেয়েছে। এত তেজ তো কিসের রে? এখন এই পরিস্থিতিতে তর্ক করে কোনো লাভ নেই। আমায় ক্ষমা করো বাবা, আমায় তুমি ক্ষমা করো, আমায় ক্ষমা করো। মনি, মনি, এটা কিন্তু তুমি ঠিক করলে না বনি। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে অন্য কোনো দিকে মন দেবে না। তাহলে কি করব? তোমার মুখের দিকে তাকিয়ে সারাদিন বসে থাকবো? তুমি বোর হয়ে যাবে না? একদমই না। আচ্ছা বলো, এখানে তোমার পেশেন্ট নেই, কাজ নেই, কোনো দায়িত্ব নেই, শুধু আছে তুমি আর আমি। তুমি আর আমি, আমরা পারবো দুজনে এমন জগৎ গড়তে? শুধু তুমি আর আমি, সেটা গড়া যায়? কেন যাবে না বনি? নিশ্চয়ই যাবে। আচ্ছা কয়েকটা তো দিন, আমাদের এই মধুচন্দ্রিমার কয়েকটা দিন। চাঁদ সদাগর কি শত চেষ্টা করেও পেরেছিলেন বেহুলা লক্ষিন্দরের ঘরকে নিচ্ছিদ্র করতে? ঠিক সেই রকমই এই ফুটফুটে জোছনায় ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া। তুমি জাস্ট দেখতে পাচ্ছ। এসব বাজে কথা বলো না, ভালো কথা বলো। ভালোভাবে থাকো, ভালো থাকার চেষ্টা করো। ভালো থাকার চেষ্টা করবো? গোটা পৃথিবী এত খারাপ আছে, তুমি আমি ভালো থাকবো কি করে রজত? আমার বুকে খুব কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে? আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে বাঁচাও বনি, আমাকে বাঁচাও বনি। সমস্ত হসপিটাল বন্ধ হয়ে গেছে, আমি তোমাকে নিয়ে এখন কোথায় যাব? প্লিজ হেল্প, হেল্প। খুব কষ্ট হচ্ছে, পারছি না বনি। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, মারবেন না, আমাকে মারবেন। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই।
শোনো, ওরা ওরা এখনো এত দেরি করছে কেন বলো তো? আচ্ছা আমি বলছি কি, একটা ফোন করি। অনেক তো ফোন করলে, এবার একটু বসো, ওরা বাইক চালিয়ে আসছে। খুব বেশি তাড়াহুড়ো করলে দুর্ঘটনা ঘটে যাবে। তুমি তুমি বুঝতে পারছো না, পাড়ার লোকেরা যদি জানতে পারে তাহলে কিন্তু আমাদের পাড়া ছাড়া করে দেবে। আমি তো বুঝতে পারছি না ওরা এত দেরি করছে কেন। এদিকে এদিকে মেয়েটার জ্বরটাও বেড়ে যাচ্ছে, আমি যে কি করব। আচ্ছা বনি বনি ওরা এত দেরি করছে কেন বলো না, তুমি একটা ফোন করো। আসবে আসবে, বাইক চালিয়ে আসছে, একটু দেরি হবে, তুমি বসো। না না, মনটা আমার যেন ভালো লাগছে না, কেমন আমার মনটা যেন কুগাইছে। আচ্ছা আমি এখন কি করি বলো তো? মেয়েটার জ্বরটা তো বেড়েই চলেছে, এখন কোথায় নিয়ে যাব? কোনো নার্সিং হোমও তোমরা পাবো না, বলো না কি করবো এখন? কিছু হবে না, এদিকে পাড়ার লোকে জানতে পারলে আমাদের কি সর্বনাশ হবে তুমি ভেবে দেখেছো? কি আর করবে? রোজও তো এখনো আসছে না কেন? আমার আমার কিছুই ভালো লাগছে না। বনি যদি দেরি করে আসে তবে যে কি হবে? এখনো ওরা এসে পড়ছে না। খুব কষ্ট হচ্ছে না? না মা, এক্ষুনি বনি এসে যাবে। দাঁড়াও মা, এক্ষুনি এসে যাবে। কি যে করি মা, খুব কষ্ট হচ্ছে। ওই তো বনি মা, বনি তুমি ওকে বাঁচাও, বনি ওকে তুমি বাঁচাও। ঠিক আছে ঠিক আছে, আসলে আমি হসপিটাল থেকে এলাম তো, তাই আমার দেরি হয়ে গেল। বারবার তোমারই নাম করছে, ওকে তুমি বাঁচাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনারা এটা কি করে ধরে নিচ্ছেন ওর করোনা হয়েছে? আর তাছাড়া এখন করোনা হলে তো কোনো ব্যাপারই না, ভয়ের কিচ্ছু নেই। আমি ওষুধ স্টার্ট করে দেবো, ভালো হয়ে যাবে। শুধু কদিন মনে রাখবেন আপনারা বাড়ির কজন ওর ঘরে ঢুকবেন না। আমি দুবেলা এসে ওষুধ দিয়ে যাবো, কেমন? ঠিক আছে মা, ঠিক আছে, তুমি ওকে দেখো মা। কি ম্যাডাম, এত অল্পতেই মামা করছো? এসে গেছো? না না, শো। আমি বাঁচবো তো বনিদি? কেন বাঁচবে না? খুব বাঁচবে, 100 বার বাঁচবে। আরে বাবা, আপনারা প্লিজ একটু ওদিকে দাঁড়ান, ওর কাছাকাছি কেউ থাকবেন না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওদিকে দাঁড়ান। তুমি ভেতরে এসো, তুমি ভেতরে চলে এসো। কি বলছিলে? বাঁচবে কিনা? 100 বার বাঁচবে, খুব বাঁচবে। আরে বাবা, করোনা হলে কেউ মারা যায় নাকি? আমাদের দেশে এখন করোনার সংখ্যা একেবারে 1 কোটি ছুঁই। সবাই মারা যাচ্ছে। ব্যাকটেরিয়ারা এত অকৃতজ্ঞ নয়, ওরা যার দেহে বংশ বিস্তার করে তাদেরকে এত সহজে মেরে ফেলে না। শুধু মানুষই অকারণে আরেকজনকে মেরে ফেলে, কিন্তু প্রকৃতি অপ্রয়োজনে কাউকে মারে না, বুঝলে? তোমার কথায় আর্থিক শান্তি পেলাম। আর মা তখন থেকে কেঁদেই যাচ্ছে, তাতে আরো ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে গেছিলে? আচ্ছা দেখি একটু সোজা হও তো, নিঃশ্বাসটা জোরে জোরে নাও। গুড গুড। এই তোমার ভয় করে না? তুমি যে কোভিড পেশেন্টের সাথে সারাক্ষণ থাকো, তোমার ভয় করে না? তুমি উঠবে বলছিলে, উঠলে ভালো লাগবে। ওঠো, ঠিক আছে?
শোনো, আমাদের মতো স্বাস্থ্যকর্মীদের কাজই হচ্ছে দুরারোগ্য রোগীদের নিয়ে দুবেলা কারবার করা, বুঝেছো তো? আরে আমরা যদি প্রাণের ভয়ে পালাই তাহলে তো হয়েই গেল। কত খারাপ খারাপ ছোঁয়াচে রোগ আছে তুমি জানো? কলেরা, টিবি, তারপর আরো অনেক রোগ আছে যেগুলো একদম সাংঘাতিক ছোঁয়াচে। কিন্তু আমরা স্বাস্থ্যকর্মীরা যদি প্রাণের ভয়ে পালাই তাহলে তো পৃথিবী ফাঁকা হয়ে যাবে আর সভ্যতা নিমেষেই ধ্বংস হয়ে যাবে, তাই না? সত্যি যদি স্বাস্থ্যকর্মীরা যদি না থাকতো, অতিমারি মহামারীর সাথে যদি না লড়তে, তাহলে তো আর হয়তো পৃথিবীটাকে বাঁচানো যেত না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তুমি একটু শান্ত হও, শুয়ে পড়ো। বসতে চেয়েছিলে বসিয়েছি। না বনিনি, আজ চুপ করে থাকা যায় না। মা বাবা তোমাদের সাথে অনেক অভদ্র অসুবিধা করেছে। আমি সুস্থ হয়ে ওনাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে, এইটুকু বাচ্চা মেয়ে, এত চিন্তা করতে হবে না। শোও, রেস্ট নাও। দাদা দাদা একবার এদিকে আয়। ওখানে তুই একটা বড় বোকা, বনিদিকে কষ্ট দিস না, সবকিছু মেনে নে। বাবা মাকে বুঝিয়ে বল। হয়ে গেছে, অনেক পাকা পাকা কথা হয়েছে, এবার শুয়ে পড়ো। গুড গার্ল। আমি রোজ এসে তোমাকে দেখে যাবো দুবেলা, হ্যাঁ? যা যা ওষুধ দেবো সব খাবে, যা যা খাবার বলবো সব খাবে, প্রচুর গরম জল খাবে, ঠিক আছে? যা যা বলবো শুনতে হবে, কিন্তু সব কথা শুনলে তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট বলবো না, দেবো। চিন্তা করবেন না, ওকে আমি সারিয়ে তুলবো। হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বার, নাই নাই ভয়, নাই নাই ভয়। হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার, নাই নাই ভয়। কানে কানে তুই হারাই যাব। আরে এসো এসো এসো, দেখো সময় হয়ে এলো, ছেলেদের বাড়ির লোককে এক্ষুনি এসে যাবে। এক্ষুনি তো আসার কথা। আজকে তো আমার বোনের আশীর্বাদ। হ্যাঁ, আরে বাবলা গেল কোথায়? মেরি প্যারি বহনিয়া বলে। এই ছেলেকে নিয়ে আমি একটা আজকে আমার বোনের আশীর্বাদ। এবারে গান করে তো আসতে হবে। ও দেখেছো মা? আরে বাবা তুই গান গাইবি পরে, আগে দেখতো, একটু এগিয়ে দেখতো। ওই ছেলেদের বাড়ির ছেলের মা বাবা রজের সমাজ, যা একটু এগিয়ে দেখে যা। আস্তে 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 আসুন 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 আসুন। আপনারা আশীর্বাদ করবেন, দাঁড়ান। আপনারা বসুন, আমি মেয়েকে নিয়ে এক্ষুনি আসছি। বসুন দিদি, বসুন। ডাকুন ডাকুন, আমার বড় মাকে ডাকুন। তারপর রাস্তায় আসতে কষ্ট হয়নি তো? না, কোনো কষ্টের ব্যাপার নেই, বেশ আনন্দেই এসছি। আমার বড় মার আশীর্বাদ বলে কথা। ওই তো এসে গেছে। এখানে বসুন, এখানে বস। দাদা আপনি আশীর্বাদটা সেরে ফেলুন। তুমি সুখী হও, তুমি সুখী হও, তুমি সুখী হও। তোমার বৌমাকে তুমি এটা পড়িয়ে দাও।
আশীর্বাদ করি তুমি সুখী হও মা। ঠিক আছে মা, ঠিক আছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালে নিয়ে যাও। ধরো বাবা, ধরো তাড়াতাড়ি। আমার মেয়ের কি হলো তুমি দেখো। যাও তাড়াতাড়ি নিয়ে যাও বাবা, নিয়ে যাও। আমি জানি না, আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি একবার খবর দাও, তুমি একবার পাড়ার লোকদের খবর দাও। রজত, চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? বলো বাবা, বলো হসপিটালে গেলে বলো আমার বোনি কোথায়? বোনি কি হয়েছে? বলো বোনি কি হয়েছে? আপনারা শুনলেন তো? আমার বোনি আর নেই। এবার আপনারা মেনে নিলেন তো যে আমার বোনি এই দেশের জন্য কত শত রোগীদের বাঁচিয়েছে। আজ আমার বোনি আপনাদের মাঝখানে নেই। বোনি আমার চলে গেল। বোনি আপনি শান্ত আমাকে ক্ষমা করে দিন। আমাদেরও ক্ষমা করে দিন, আমাদেরও ক্ষমা করে দিন। বোনের মতন এত ভালো মেয়ে হয় না। আপনারা থাকুন, আমি বলছি থাকুন। এরকম ভাবে মেয়েটা চলে যাবে হ্যাঁ বুঝতে পারিনি। তাই আমি আপনাদের বলছি আপনারা এখানে থাকুন, সারা জীবনের জন্য থাকুন। অন্তত বনি মায়ের কথা ভেবে আপনারা এখানে রয়ে যান। আপনারা শুনলেন তো? আমার মেয়ে এই করোনায় আক্রান্ত রোগীদের বাঁচাবার জন্য নিজেই করোনায় আক্রান্ত হয়ে গেল। সে বুঝতে পারলো না যে সে করোনার হাত থেকে রেহাই পাবে না। আমার মেয়ে করোনার জন্য শেষ হয়ে গেল। আমার মেয়ে আজ আপনাদের মাঝখানে নেই। চুপ করো। আমার পুরো টিম কে একসাথে এখানে দেখে খুব ভালো লাগে। আমরা বলছি কেন বলুন তো, কারণ আমরা প্রত্যেকেই না একসাথে কাজ করি। মাঝখানে হয়তো কাজ করতে পারছিলাম না, সকলকে সবাইকে মিস করছিলাম, কিন্তু এই যে নতুন উদ্যোগ, এই ডিজিটাল দুর্গা উৎসবের উদ্যোগের জন্য আমরা কিন্তু আবার একসাথে এক মঞ্চে। তার জন্য বারংবার আমি ধন্যবাদ জানাতে একেবারেই পিছুপা হব না। যতবার আমি ধন্যবাদ জানাবো আমি ততবার খুশি হব, নিজেকে থ্যাংক ইউ বলবো এবং আপনাদেরকে থ্যাংক ইউ বলবো। কাদের? এই যে যারা আমাদের দেখছেন, বাড়িতে বসে দেখছেন। এই বার্তাটির মানে তো এটাই যে
বাইরে না বেরিয়ে ঘরে বসে দেখুন, ঘরে বসে পুজো এনজয় করুন এই বছর। যদি এই বছর আপনারা এই লড়াইয়ে জিতে যান, তাহলে কিন্তু পরের বছর আমাদের সকলকে সামনে পাবেন, কাছে পাবেন এবং নিজেদের প্রিয়জনকে কাছে পাবেন। তাই আশা করি ভামুরিয়া বাথানেশ্বর দুর্গোৎসব পুজো কমিটি এই যে একটি নতুন বার্তা আপনাদের কাছে পৌঁছে দিল এই নাটকের দ্বারা, আপনারা হয়তো বার্তাটিকে একেবারে সিরিয়াসলি নিয়ে এবার বুঝবেন যে এবার পুজোতে আমাদের কি করা উচিত বা পুজোর পরেও আমাদের কি করণীয়। তাই মায়ের আরাধনায় আমরা একের পর এক অনুষ্ঠান চালিয়ে যাব। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে, কিন্তু আজ তো একটু বিদায় নিতে হবে। আজ শুভরাত্রি জানিয়ে যারা আমাদের সাপোর্ট করেছেন এই দারুণ উদ্যোগে, এই দারুণ ডিজিটাল দুর্গা উৎসবে, অনুপদাকে অনেক অনেক ধন্যবাদ এবং দিলীপ দা যিনি এত সুন্দর ডিজিটালি প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না এবং প্রবলেম ছাড়াই আমরা এত সুন্দর এগিয়ে নিয়ে যাচ্ছি, লাইভ যাচ্ছি ফেসবুকে, পুজো মণ্ডপে, তার জন্য কিন্তু দিলীপ দাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে যারা আমাদেরকে সাপোর্ট করেছেন, অ্যামাজি গ্রুপকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অ্যামাজি ইনফ্রাস্ট্রাকচার, অ্যামাজি রিসর্ট, অ্যামাজি ট্রান্সপোর্ট, অ্যামাজি স্টিল এবং অ্যামাজি কেমিক্যাল ওয়ার্কসকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অ্যামাজি কোক অ্যান্ড কোলকেও জানাই থ্যাংক ইউ। জেপি ইন্টারন্যাশনাল স্কুলকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্য, এবং বিহারীনাথ ইকো ট্যুরিজম, গড়পঞ্চকোট ইকো রিসর্ট ও ট্যুরিজমকেও জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে যারা যারা আমার সাথে আছে, যারা আমার সামনে আছে, মানে টেকনিশিয়ান দাদারা, ক্যামেরা দাদারা, পুজোর শুরুতেই তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। আরও একবার, হ্যাঁ এই যে আপনি বন্ধ করার আগে একটা কথা বলে দিই, ভিডিওটি কিন্তু যাওয়ার সময় একটু শেয়ার করে যাবেন। আর অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে, আমাদের সবার দেখা হচ্ছে। তাই নজর রাখুন আমাদের পুজো মণ্ডপ এবং আমাদের পেজের। এসেছেন ঘরে, বরণ করো বরণ করো বরণ করো তারে, মঙ্গল ঘট ভরে মঙ্গল ঘট ভরে মঙ্গল ঘট ভরে। ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসবের এবছরের নিবেদন ডিজিটাল দুর্গাপুজো, সাপোর্টেড বাই অ্যামাজি, আমাজি ইনফ্রাস্ট্রাকচার, অ্যামাজি রিসর্ট, আমাজি কোক অ্যান্ড কোল, অ্যামাজি ট্রান্সপোর্ট, আমাজি স্টিল অ্যান্ড আমাজি কেমিক্যাল ওয়ার্কস। খুশির জোয়ার খুলবে বন্ধ দুয়ার, নতুন আশায় নতুন আলোয় মিটবে আবার অন্ধকার। প্রাণেরই পুরুলিয়ায় আসবে নতুন সাজে মা আমার মনের মাঝে, আমাদের বাথানেশ্বর। জয় জয় মা দুর্গা, জয় জয় মা গো, জয় জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয় জয়